প্রিয় পর্যটক ভোলাবাসী, আপনাদেরকে দেখাচ্ছি লালমোহন ইকো পার্ক নামে একটি পার্ক নির্মাণ করবে স্থানীয় এমপি নবী চৌধুরী শাওন, যেটি হচ্ছে নাজিরপুর যাওয়ার পথে, নাজিরপুর থেকে ঢাকার পটুয়াখালীর কালাইয়া যাওয়ার পথে যে জায়গাটি রয়েছে নদীর পাড়ে, এটি একটি ইকো পার্ক নির্মাণ করবে। অনেক চমৎকার একটি দৃশ্য হবে আসলে। যেটি দেখতে পাচ্ছেন এইখানে চিহ্ন দেওয়া রয়েছে এবং চারপাশে দিয়ে হচ্ছে মাটি ফালানো শেষ এবং সেখানে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে নদীর মধ্যে। এই দিকে নদী ভাঙা হচ্ছে না। আমরা ঢুকেছি কালাইয়া থেকে, আমাদের লঞ্চটি এসেছে নাজিরপুরের নদীতে ঢুকলো। আমরা দেখাচ্ছি, যেটি আমরা দেখাবো এটি হচ্ছে এই যে ইকো পার্কটি নির্মাণ করা হবে। ইকো পার্ক নির্মাণের জন্য যেটি চারপাশে মাটি ফালানো শেষ এবং উঁচু করাও শেষ হয়ে গিয়েছে। এখানে নদীর সাথে একটি সুন্দর ব্রিজ নির্মাণ করবে। আমরা দেখতে পাচ্ছি পিছনে এখানে অনেকগুলো মহিষ দেখা যাচ্ছে এবং এই ইকো পার্কটির সাথে নদীর সাথে একটা সম্পর্ক তৈরি করবে। আমরা স্থানীয় এমপি নবী চৌধুরী শাওন, তিনি যাতে এটি বাস্তবায়ন করতে পারেন বা সরকারি যেইভাবে পর্যটন মন্ত্রণালয় এবং হচ্ছে পানি উন্নয়ন বোর্ড তারা যাতে অনুমতি দেয়, সেই আশা প্রত্যাশা করব। আমরা ভিতরে গিয়ে হয়তো ভিডিও করলে আপনাদের কাছে খুব ভালো লাগতো, কিন্তু আপনারা জানেন ভোলা হচ্ছে ধান সুপারি গোলা, এই দিনে ভোলা। আমরা অনেকগুলো মহিষ দেখতে পাচ্ছি, সেটি দেখতে পাচ্ছেন মহিষের বাতান দেখা যাচ্ছে এই চরে এবং এই পাশে আমরা খুব সন্নিকটে চলে এসেছি। সেটি নাজিরপুরের ঘাটে আমরা চলে এসেছি। এখানে ছোট ছোট নদী এবং ডিঙ্গি নৌকা আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবং মাছের ঘের এই পাশে আমরা দেখেছি, মাছের ঘের রয়েছে। নদীতে ভ্রমণ করা অনেক আনন্দদায়ক এবং আরামদায়ক যদি নদীর অবস্থা শান্ত থাকে। সেটি আমরা ঢুকে যাচ্ছি নাজিরপুরের ঘাটে। এইখানে দেখা যাচ্ছে নাজিরপুরের ঘাটের খুব কাছেই চলে এসেছি। এখানে টাওয়ার রয়েছে, বিদ্যুতের টাওয়ার আমরা দেখতে পাচ্ছি, কারেন্ট মোবাইল কোম্পানির টাওয়ার রয়েছে এবং পানি নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে ব্লক ফেলানো হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে এইখানে নাজিরপুরের যেই ঘাটটি, সেই ঘাটের খুব কাছেই চলে এসেছে। এইখান থেকে দেখা যাচ্ছে আমাদের লঞ্চটি গিয়ে দাঁড়াবে। তারপর এই পাশের যেই পাঁচটি রয়েছে, এখান দিয়ে হচ্ছে ঢাকার থেকে যে লঞ্চগুলো আসে, এখান থেকেও ঢাকা থেকে 3-4টি লঞ্চ হচ্ছে প্রতিদিন যাতায়াত করে লালমোহন থেকে, সেটি দেখা যাচ্ছে। এবং যে পার্কটি বানাবে, আমরা এখানে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি। গতকালকে আপনাদেরকে হাঁসের ভিডিও দেখিয়েছিলাম, সেটি দেখতে পাচ্ছেন। এই পার্কটি নির্মাণ করা হলে লালমোহনের লোক অনেকটা হচ্ছে এবং পটুয়াখালীর লোকের একটি মিল বন্ধন তৈরি হবে এই ইকো পার্কের মাধ্যমে। হচ্ছে এখানে যাতায়াতের জন্য রাস্তাও তৈরি করা হয়েছে এবং শুনেছি এখানে একটি ব্রিজ নির্মাণ করা হবে। সেই ব্রিজের মাধ্যমে হচ্ছে এই পাশে যাতায়াত করতে পারবে। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, আমরা পিছনে রেখে এসেছি সেই চরটি দেখাচ্ছি। এখানে ইকো পার্ক নির্মাণ করবে। আসলে এইদিকে নদী ভাঙা হচ্ছে না, সেই নদীকে নিয়ন্ত্রণ করে শাসন করে সম্ভব। আমরা নাজিরপুরের সেই ঘাটে চলে এসেছি, ঘাটটি দেখা যাচ্ছে। আমরা জেনেছি যে নাজিরপুর থেকে কালাইয়া পর্যন্ত প্রায় হচ্ছে 11 কিলোমিটার রাস্তা, আর হচ্ছে যদি সোজাসুজিভাবে যায় তাহলে 7 কিলোমিটার রাস্তা। সেটি আমরা নাজিরপুর ঘাটে চলে এসেছি। আপনারা যারা আমাদের পেজে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও অন্যান্য ভিডিও দেওয়ার জন্য। যারা দেশে প্রবাসে রয়েছেন তারা দেখতে পাচ্ছেন নাজিরপুর ঘাট। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার।